ভাইয়া ধনিয়া পাতা কিভাবে? কেজি 60 টাকা চা। কেজি 60 টাকা। ধনিয়া পাতা 60 টাকা। 1 কেজিতে কয় আটি হয়? 5 আটি 4.5 আটি। 5 আটি 1 কেজি হয়। এই এই আটি কি বাজারে বিক্রি করে এরকম দুইটা? এটা 40 টাকা বিক্রি করে। হ্যাঁ 50-60 টাকা বিক্রি করে। কয় যে জিনিসের দাম আর দাম বেশ করে না। ভাই লেবু কত করে? লেবু 600 টাকা, মানে পার পিস 6 টাকা করে। এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদে যে পাইকারি বাজার, এটা রায়ের বাজারের সাথেই আপনার। এখানে ধনিয়া পাতা বিক্রি করছিল কেজি 60 টাকা। জিজ্ঞেস করলাম যে 1 আটিতে 1 কেজিতে কয় আটি হয়? 5 আটি 5.5 আটি। তো এখানে যে আটিটা দেখলাম ওই আটিটা না হলে আমার এলাকায় ওইটাকে আবার 3 পিস করে, তিন ভাগ করবে 1 আটিকে। তার মানে 1 কেজিকে ওনারা 15 পিস করবে, 15 আপনার আটি করবে। 1 আটি 20 টাকা 30 টাকা। দেখেন জিনিসপত্রের দাম বলে ঠিক আছে, কিন্তু এটা যখন খুচরা বাজারে যায় এটার প্রাইস কত গুণ বেড়ে যায় আপনারা চিন্তা করতে পারবেন না। মনে হচ্ছে পুরাতন টমেটো যেগুলো কোল্ড স্টোরেজে ছিল। ভাইয়া টমেটো কত করে? 650। 5 কেজি 650 টাকা। কেজি পড়বে হচ্ছে 120 টাকা করে। এগুলো কোল্ড স্টোরেজে রাখা ছিল। এই যে দেখেন বাজারে নতুন পেঁয়াজ এসে গেছে, কলি সহ নতুন পেঁয়াজ। আমি সবসময় যখন বাজারে আসি আমার মনটা ভরে যায় যে সবুজ আপনার সবজি, শাক পাতা এগুলা দেখলে আমার খুবই ভালো লাগে। এই জলপাই কত? হ্যাঁ জলপাই কেজি 40। পাল্লা এখানে জলপাই কেজি 40 টাকা, কিন্তু পাল্লা ছাড়া বিক্রি করবে না, 5 কেজি ছাড়া। মূলা, নতুন মূলা এসে গেছে। এটা মূলা একেবারে ফ্রেশ মূলা। অনেক সময় দেখে যে কিছুদিন আগে যে মূলা বিক্রি হচ্ছিল কোল্ড স্টোরেজের গত বছরের গুলাই, বাট এগুলো একদম ফ্রেশ শাক সহ। এটা হচ্ছে আপনার গতকালে আমি পেঁপে নিল 50 টাকা বা 40 টাকা কেজি। দেখি এখানে জিজ্ঞেস করে কত। ভাইয়া পেঁপে কত করে? 180 টাকা পাল্লা। 180 35 টাকা করে পার কেজি। 35 টাকা। আমার এলাকায় বিক্রি হচ্ছে 50 টাকা করে। 15 টাকা করে পার কেজিতে প্রফিট করেন। এখানে হচ্ছে কাঁচা টমেটো, দেখি কাঁচা টমেটো কত করে। ভাই কাঁচা টমেটো কত? 60 টাকা। টমেটো 60 টাকা। আর বেগুন এটা কত পড়বে? বেগুন এটা 70, ওটা 40, এটা 70। এই বেগুনটা অনেক ভালো। এই বেগুন অনেক বড় সাইজের, এগুলো হচ্ছে 70 টাকা করে। এটাও 70, এটাও 70, ওইটা হচ্ছে 40। ভাইয়া সিম কত করে? সিম 100 টাকা কেজি। ভাইয়া এটা আধা কেজি দেন। হ্যাঁ একই সাথে। সিম হচ্ছে কেজি এখানে আপনার 100 টাকা কেজি, তবে এটা পাইকারি না, এটা হচ্ছে খুচরা বিক্রেতা উনি। এখানে আপনি যে কোনো সংখ্যারে নিতে পারবেন।
এই যে আমি আধা কেজি সিম নিচ্ছি 50 টাকা করে, অর্থাৎ কেজি 100 টাকা, 50 টাকা। ভাইয়া ভাই নতুন পেঁয়াজ কত পাতা সহ? 60 টাকা কেজি। এগুলো কি খাওয়া যাবে তো না? হ্যাঁ? পাতা খাওয়া যাবে। আচ্ছা ওইটা আধা কেজি দেন তো ভাইয়া। ওটা কেজি 60 টাকা, পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা 60 টাকা কেজি। কাঁচা টমেটো হচ্ছে কেজি 60। সিম হচ্ছে 100 টাকা, বেগুন 70, এটা হচ্ছে আপনার 40 টাকা। যারা মোহাম্মদপুরে আছেন একটু কষ্ট করে যদি সকালবেলা এখানে চলে আসতে পারেন, আপনার যে স্থানীয় বাজারে তার তুলনায় আপনি বেশ একটা কম প্রাইসে এখানে পাবেন। আপনাকে প্রতিদিন আসাও প্রয়োজন নেই। আপনি যদি সপ্তাহে একদিন এখান থেকে বাজার করেন, দেখেন আপনি বেশ একটা সাশ্রয়ী মূল্যে আপনি পাবেন। দেখি আমি নতুন গাজর কত করে। নতুন গাজর এসেছে ভাইয়া। গাজর কত করে? গাজর 120 টাকা কেজি, এটা দেশি গাজর। এটা কি পুরাতন গাজর? দেশি গাজর, দেশি, এটা নতুন উঠছে কেবল। নতুন 120 টাকা। 120। আচ্ছা নিবনি, আমি একটু ভিডিও করি। নতুন গাজর 120 টাকা, যদিও সাইজে বেশ ছোট, সাইজে অনেক ছোট। এটা হচ্ছে 120 টাকা করে। লাল বরবটি, বরবটি কত করে ভাইয়া? আচ্ছা ও ভাইয়ের বরবটি। এটা হচ্ছে লাউ, এখানে শত শত লাউ এসেছে। এখন লাউর প্রাইস অবশ্য অনেক কম, তাও জিজ্ঞেস করে দেখি যে লাউ কত করে। কাকা লাউ কত করে? লাই কুড়ি 600, 30 টাকা পিস। 30 টাকা পিস। হ্যাঁ, লাউ হচ্ছে পিস 30 টাকা করে, পুরি 600। আর এগুলো আমাদের এলাকায় যখন স্থানীয় বাজারে পৌঁছে যাবে তখন হয়ে যাবে না হলেও 50 টাকা করে। কপি কত করে ভাই? কপি 45। কপি 45 করে। এর অবশ্য খুচরা প্রাইস চাচ্ছে, পাইকারিতে আরো কম। এটা খুচরা চাচ্ছে হচ্ছে আপনার 45 করে, 40। এটা সম্ভবত আপনার পাইকারিতে 30, 35 এরকমই হবে। এখানে যেহেতু আপনার জায়গাটা পাইকারি আড়ত, এই জন্য অনেক গাড়ি ঢুকে, ছোট ছোট অটো ঢুকে, মানুষ পণ্য নিয়ে আসা যাওয়া করে, এই জন্য এখানে একটু যানজট হয়ে যায়। এটা কি ঝালটা ভাইয়া না? হ্যাঁ আচ্ছা, কত করে এটা? 350 হচ্ছে পাল্লা। মরিচের দাম এখনো বেশ চড়া। আসলে শীতের মরিচ গুলো এখনো উঠতে শুরু করেনি। শীতে যখন আপনার সব দিক দিয়ে মরিচ উঠে শুরু করবে, সেই কেজি চলে আসবে হচ্ছে আপনার, পাল্লা চলে আসবে 100 টাকা। আমি এর আগে গত বছরে পাল্লা নিয়েছিলাম 100 টাকা করে, 100। তো সেটা আমি করেছি ফ্রিজে। আপনার যে মরিচের যে বটুটা থাকে সামনের অংশ, ওইটা ফেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, যেটা আমি প্রায় 4-5 মাস খেয়েছিলাম। যখন মরিচের একদম পুরো সিজন আসবে, আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে কি হবে যে দেখেন, আপনার যখন আমাদের দেশে বৃষ্টির সিজন আসে তখন কিন্তু মরিচের দাম অনেক বেড়ে যায়, 500, 600, 1000। গত বছর মানে 23 সালে দেখেছি 1200 টাকা পর্যন্ত পত্রিকাতে উঠেছিল দাম। তো এই কাজটি আপনারা করতে পারেন, যেটা আপনি যেহেতু মরিচ প্রতিদিনে লাগে, সারা বছরে লাগে, আপনি যদি 10 কেজি এরকম ডিপে রেখে দেন, আপনার 1 বছর চলে যাবে, পুরো একটা সিজন 6 মাস চলে যাবে। আর বাকি সময় তো মরিচের দাম কম থাকে। আর সবচেয়ে মরিচের দামটা বেশি থাকে বৃষ্টি যখন হয়, আপনার অগাস্ট থেকে শুরু করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর না, নভেম্বর পর্যন্ত। এই 5টি মাস যদি আপনি মরিচ আপনার ডিপে রাখা, সেখান থেকে খেতে পারেন, দেখবেন যে আপনার
আর বাইরে বাজারে মরিচের দাম কত কম না বেশি আপনি টেরে পাবেন না, কারণ ওই সময়টাতে সবচেয়ে বেশি মরিচের দামটা থাকে। এর কারণ হলো আপনার যেহেতু বর্ষাকালে মরিচ পচে যায় বা যেসব খামারিরা আছে ক্ষেত খামার করে মরিচগুলো টিকে না, এই জন্যই হচ্ছে ওই সময় মরিচের দামটা বেড়ে যায়। আর মরিচ সাধারণত হচ্ছে শীতকালীন একটা সবজি বা ফসল, যেটাই বলেন মরিচ সাধারণত শীতকালে হয়। গরমকালে করতে গেলে অনেক কষ্ট করতে হয়, এটা আপনার ঢেকে রাখতে হয়, আপনার এটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্যই দেখবেন যে মরিচের দামটা বেড়ে যায়। এখানে নতুন আলু, এই কফি কত বাবু? কফি 45 টাকা। ওই তো এটা সব খুচরা বাজার। এই পাশে যে পাশে পাইকারি, ওখানে আপনাকে নিলে বেশি করে নিতে হবে, আর যেটা খুচরা তো আপনি এক পিসও নিতে পারবেন। আমি নতুন আলুটা দেখাতে চাচ্ছিলাম, নতুন আলু খুঁজে পাই। নতুন আলুর দাম নাকি অনেক, কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যালি একটু চাচ্ছিলাম দেখানোর জন্য। এই জায়গাটাতে যারা আসবেন, এটা হচ্ছে মোহাম্মদপুরে রায়ের বাজার, অর্থাৎ যে এখানে যে একটা আপনার রায়ের বাজার বৌদ্ধভূমি কবরস্থান, ওইটার একদম মেইন রাস্তার সাথেই এই বাজারটা। এখানে অনেকগুলো গলি আছে, এটা একটা গলি, বামে ডানে আরো রাস্তা আছে। তো চাইলে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন। বিশেষ করে শুক্রবারে বাজারটা যদি এখানে করেন, আপনার স্থানীয় বাজারে চাপও কমবে। ওরা যে আপনার ইচ্ছা মতো অনেক দাম রাখে, সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি যদি আপনার পুরো সপ্তাহের বাজার এখান থেকে করে যান, আপনি দেখবেন যে আপনার অনেক প্রাইসটা সাশ্রয়ী হবে। এখন আমি পরের গলিতে যাব, আপনাদেরকে দেখাবো পরের গলিতে আর কি কি আছে। লতিটা আমার অনেক একটা পছন্দের খাবার। আমি দেখি তো লতির দাম কেমন। ভাই লতি কার? ভাই লতি কত করে কেজি? না আচ্ছা সরি, পাল্লা। কেজি 50 করে পাল্লা। যাওয়ার সময় এক পিস নিবনি। হ্যাঁ হ্যাঁ, পরে কেজি হচ্ছে 50 করে লতি, একদম তরতাজা। এখন আমি শসার দামটা জিজ্ঞেস করি কেমন। ভাইয়া শসা কত করে? হ্যাঁ কেজি 70। এটা হচ্ছে 70, ওটা 60 প্রতি কেজি। না শসা নিব না, শসাটা দেখতে খুব বেশি ভালো মনে হচ্ছে না। এগুলো হাইব্রিডের কলা, হাইব্রিডের শসা সবগুলো। হ্যাঁ 70-75 না, 5 কেজি তো নেওয়া যায় না, কারণ বাজারে যেমন পাল্লা নেওয়া যায়। এখানে হচ্ছে যেমন কারণ বাজারে 5 কেজি পাল্লায় নেওয়া যায়, বাট এই বাজারে ওইরকম না, পুরো বস্তায় নিতে হয়। আলু বিক্রি করতেছে ওনারা 63 টাকা করে। ঠিক আছে, এখানে আপনাকে পুরাপুরি সব একসাথে নিতে হয়, কারণ বাজারের মতো সুবিধাটা নাই, থাকলে অনেক ভালো হতো। এখানে ঘুরে কাম নেই, যেহেতু অল্প পরিমাণে নেওয়া যাবে না, তাই এখান থেকে আমি বেরিয়ে গেলাম। ভাইয়া করলা কত করে? বড় ভাই করলা কত করে? পাল্লা 350। কেজি কত তাহলে? 70 টাকা। করলা এখন আসলে করলার দামটা একটু বেশি, করলার দামটা কিছুতে তুলনামূলক বেশি। করলা মনে হয় এখন আসলে শীতের আপনার সবজি না।
কত করে ধনিয়া? 50 টাকা কেজি। আধা কেজি দেওয়া যাবে? আধা কেজি দেন, আধা কেজি দেন দেন। কেজি 50 টাকা, আধা কেজি 30 টাকা নিল ভাইয়ে। ভাইয়া এটা পাল্লা কত ভাইয়া? 500। আর গাজর? গাজর নিব একটু। গাজর 1 কেজি দেওয়া যাবে? দেন না। থ্যাংক ইউ। গাজর এখানে আপনার 1 কেজি বিক্রি করতে চায় না, পুরো পাল্লাই নিতে হয়। তো ভাইকে বললাম, ভাইয়ে দিল। এখানে সাধারণত আপনার যারা পাইকারি বিক্রেতা 1 কেজি নিতে বিক্রি করতে চায় না, তাও রিকোয়েস্ট করে তো 1 কেজি গাজর দিল। 1 কেজি গাজর নিল 100 টাকা। আপনি আজকে আপনার স্থানীয় বাজারে জিজ্ঞেস করে দেখেন। অবশ্য আমি যেগুলো নিয়েছি একটু ছোট, ওগুলো আবার হচ্ছে নতুন গাজর। এটা আমার এলাকায় 150 টাকার নিচে পাওয়া যাবে না। এই তো মোটামুটি আজকের বাজার শেষ। এখন শুধু লতি কিনবো। লতি কেজি, যেটা অলরেডি আমাকে জিজ্ঞেস করছিল 50 টাকা। লতি 1 কেজি কিনে আজকের মতো ওই পাশে চলে যাব। এই হলো কথা। দেন একটা দেন। এটা দেন, সমস্যা নেই। হুম। এখানে হচ্ছে লতি। কলা কত? খালি 20 টাকা। আর কচু? এটা 30 টাকা পিস, আর দুইটা 30। আর কাঁচকলা হচ্ছে হালি 20 টাকা পাইকারি বাজারে। আপনি এলাকায় এখন কাঁচকলা 40 টাকার নিচে পাবেন না, 40-50 টাকা পর্যন্ত প্রতি হালি। সে তুলনায় যারা মোহাম্মদপুরে থাকেন অথবা যারা মিরপুর থাকেন, আপনারা মিরপুর মাজার রোডের পিছনে বাজার আছে, ওখানে চলে যেতে পারেন। আর একইভাবে যারা ফার্ম গেটের আশেপাশে থাকেন, কারণ বাজার চলে যেতে পারেন। তাহলে কিন্তু আপনি দেখেন অনেক কম দামে, অনেক সাশ্রয়ী মূল্যে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন। এই আমাদের নিত্য প্রয়োজনীয়, যেটা আপনার পুরো সপ্তাহের চাহিদা মিটে যাবে। ভাইয়া বড় ডাব কত করে সবাই বিক্রি করেন না? বড় ডাব 11,000-12,000 চলে। শত শ নাকি হাজার? শ। আচ্ছা, এবছর ডাবের দাম দাম বেশি হয়, তাই তো দেখি। 100 হচ্ছে 11,000, 12,000। এগুলো অবশ্য অনেক প্রিমিয়াম, একদম বড় সাইজের। এগুলো তো অনেক বড় সাইজের ডাব। তো এর আগে অনেক ছিল, আজকে ডাব কই? শর্ট না? আর ছোটগুলা? একবারে ছোটগুলো বেশি 5,000। 5,000, 7.5। আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে 11,000। তো আপনার 11,000 মানে 110 টাকা করে পড়ে। তাহলে তো 110 টাকা করে পড়ে এগুলা। এলাকায় তো 150 টাকা, 160 টাকা এগুলা। আমার এলাকায় এত বড় পাওয়া যায় না। এটা হচ্ছে সর্বোচ্চ বড়। ঠিক আছে, ওকে। কপি 35, সাইজও কিছুটা ছোট। একই তো সবগুলা না? 30 করে রাখেন দুইটা। হ্যাঁ, আচ্ছা দুইটা দেন। দুইটা 70 টাকাতে হলো। সাইজ একটু ছোট, 35 করে। এটা আমার এলাকায় 40-40-এর নিচে কম। এখানেও খুচরা বাজার, এটা পাইকারি না। কারণ 1 পিস করে যেখানে নেওয়া যায়, এটা আর পাইকারি থাকে না। 2 পিস নিলাম। শাক নিলাম, নতুন পালং শাক। আটি 10 টাকা করে ভাইয়ে, দুইটা 20 টাকা রাখলো। একদম ফ্রেশ পালং শাক। আপনারা যারা মোহাম্মদপুরে থাকেন, সকাল সকাল চলে আসতে পারেন প্রতি শুক্রবার। এটলিস্ট প্রতি সপ্তাহের বাজার এখান থেকে করে নিতে পারেন, ঠিক না ভাই? এখানে আমরা লোকাল বাজার থেকে অনেক কম।
এই জন্যই তো মানুষকে জানাই যে বেশি বেশি যাতে আসে এখানে, আর তো কিছু না। ঠিক আছে না, কারণ এই শাক আপনি এলাকায় দেখেন 20 টাকা আটি, আপনাদের থেকে তো পাইকারি আরো কম নেই, এখান থেকে আরো কম নেই না, পাইকারি আরো কম নেই, বুঝছেন? এই জন্য ঠিক আছে ভাই।